আসসালামু আলাইকুম। এই ভিডিওটি থেকে আমরা লজিক গেট সম্পর্কে জানব। তো আমরা জানি বেসিক লজিক গেটগুলো হচ্ছে অ্যান্ড, অর, নট। তো অ্যান্ড গেটটা কীরকম হয়? অ্যান্ড গেটের যদি আমরা চিত্রগুলো দেখি তাহলে সেরকম আসে। অ্যান্ড গেটের আমরা এইভাবে প্রকাশ করি অ্যান্ড গেটটা। এ এবং বি যদি আমরা ইনপুট দিই তাহলে আমার আউটপুটটা আসে হচ্ছে এ ডট বি। অর গেটটা কীরকম আসে? আমরা এইভাবে অর গেট আঁকি, এ বি, এ প্লাস বি। আর নট গেটটা হচ্ছে আমাদের একটা ইনপুট থাকে ঠিক এরকম, এবং ইনপুটের আউটপুটটা আসে হচ্ছে আমার বার দিয়ে অথবা এ প্রাইম দিয়ে। এখন আমরা দেখি অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কীরকম হয়। তো আমরা এ আর বি যদি ইনপুট দিই তাহলে আমার আউটপুটে আসবে এ ডট বি। এখানে আমরা এ বি, এখানে হচ্ছে আমার এ ডট বি। আমার এর ভ্যালুগুলো আমরা আগে এ আর বি এর ভ্যালুগুলো দিয়ে দিই। 0 0 0 1 1 0 1 1। আমরা এগুলো অলরেডি আগে পড়ছি, তো আমরা একটু রিকল করি। 0 0 থাকলে এন্ডের ক্ষেত্রেও আমার 0, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 0, 1 1 থাকলে 1। অর্থাৎ যদি আমার এন্ড থাকে, এন্ডের ক্ষেত্রে শুধুমাত্র 1 আর 1 থাকলে আমরা 1 দিব, আর বাকি সবগুলোর ক্ষেত্রে 0। ওকে। অর গেটের ক্ষেত্রে এ আর বি হচ্ছে আমার ইনপুট, আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো আমি ট্রুথ টেবিলটা আঁকি, এ বি এ প্লাস বি। সেমভাবে লিখি 0 0 0 1 1 0 1 1। এক্ষেত্রে আমাদের 0 0 আসবে 0, 0 1 হচ্ছে আমার 1, 0 আর 1 হচ্ছে 1 আর 0 হচ্ছে 1, 1 1 হচ্ছে 1। এক্ষেত্রে আমরা শুধুমাত্র 0 এবং 0 থাকলে হচ্ছে আমার 0 আসবে, বাকি সবগুলো ক্ষেত্রে 1 আসবে। এগুলো আমরা মনে রাখবো। এবার হচ্ছে নট গেট। নট গেটের ক্ষেত্রে আমার এ থাকলে আউটপুটে আমরা এবার দেখছিলাম। সো আমার এ এবং এবার হচ্ছে আমাদের 0 থাকলে 1, 1 থাকলে 0। আমরা বের করতে পারি যে এখানে কয়টা আমাদের ইনপুট থাকবে, ইনপুট থাকলে আউটপুট হবে। এটা আমরা বের করতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার n এই সূত্র দিয়ে। অর্থাৎ আমার n এর ভ্যালু হবে ইনপুট সংখ্যা। তো 2 টু দি পাওয়ার 1 হচ্ছে আমার এখানে 2। এখানে আমরা দুইটা ভ্যালু নিয়েছি। এই যে ঠিক আগেরটাও আমরা যদি চেক করি তাহলে এরকম আসবে। এখানে আমি ইনপুট দিয়েছিলাম দুইটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। এই যে 4টা, 1 2 3 4টা, এটার ক্ষেত্রে সেম। ওকে। এবার যদি আমরা তিনটা বেসিক গেট দেখলাম, তো এবার আমরা অন্য আদার্স কিছু গেট দেখব। সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ওকে। যদি আমরা ন্যান্ড গেটটা দেখি, সেটা হচ্ছে আমাদের নট গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়, অর্থাৎ নট প্লাস হচ্ছে অ্যান্ড, এই দুইটা গেট একসাথে মিলে হচ্ছে আমার ন্যান্ড গেট। আর চিত্রটা হচ্ছে এরকম আসে। আমাদের নট গেটের সাথে আমাদের একটা অ্যান্ড গেট আসবে। এখানে আমার যদি ইনপুট এ আর বি থাকে তাহলে আউটপুট আসবে এ ডট বি, এবং নট গেটের জন্য একটা বার আসবে। ওকে। এবার আমি ট্রুথ টেবিলটা দেখি, এ বি এ ডট বি এ ডট বি বার। এখানে 0 0 0 1 1 0 1 1। সো আমি এন গেটের জন্য যেটা ট্রুথ টেবিল পাইছিলাম ওইটা সরাসরি লিখবো। আমরা এন গেটে কি পাইছিলাম, 1 আর 1 থাকলে শুধুমাত্র 1, বাকিগুলো সব 0 দিয়ে দিলাম। আর নট গেট, এটা যদি আমরা নট করি তাহলে কি আসবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, তার মানে 1 1 1 0। তো আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল ডান। এবার নর গেটের ট্রুথ টেবিল পড়ব। নর গেট মানে কি, নট প্লাস হচ্ছে অর গেট। সো নট গেট আর অর গেট মিলে হচ্ছে আমাদের নর গেট। আমি যদি ইনপুট চিত্রটা এরকম, অর গেটের পরে আমার একটা নট থাকবে, এ আর বি যদি আমি ইনপুট দিই তাহলে হচ্ছে আমার এ প্লাস বি উপরে বার। আমি ট্রুথ টেবিল আঁকি, এ বি, তো এখানে এ প্লাস বি, আবার এ প্লাস বি বার। সেমভাবে 0 0 0 1 1 0 0 1 1 1 1। ওকে। তো এবার আমি আগে কি পড়ছিলাম, আমরা অনলি 0 0 থাকলে 0 আসবে অর গেটের ক্ষেত্রে, বাকি সবগুলো হচ্ছে আমার 1। আর এটাকে নট করলে কি আসবে, 0 হয়ে যাবে 1, 1গুলো সবগুলো 0 হয়ে যাবে।
তো আমাদের নর গেটের ট্রুথ টেবিল শেষ। এবার আমরা পড়ব হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেটটা কেমন, এটার চিত্রটা হয় এরকম, অর গেটের আগে এটা গ্যাপ দিয়ে এরকমভাবে আমরা আঁকি। সো আমাদের এ আর বি যদি ইনপুট থাকে, এক্সঅর গেটে কী আসে, এ এরকম চিহ্ন দিয়ে আমরা একটা দিয়ে দিই। সো এটার আনসারটা ট্রুথ টেবিলটা কীরকম আসবে, এ বি আর নর গেট, এক্সঅর গেট। সো আমরা সেমভাবে লিখি 0 0 0 1 1 0 1 1। তো এক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, যদি সেম হয়, সেম হলেই 0 দিয়ে দিব, ঠিক আছে। যদি আমার সেম হয় তাহলে আমি 0 দিব, অর্থাৎ এখানে আমার 0 0 আসছে সেম, তাহলে 0 0 1 1 আছে, এটা আমার সেম না তাই আমি 1 দিব। 1 আর 0 আছে সেম না তাই আমি 1 দিব, আর এখানে 1 1 সেম মানে 0 দিব। অর্থাৎ আমাদের সেম যদি থাকে এ আর বি এর ভ্যালু, তাহলে আমি 0 দিব। সো এক্সঅরও আমার ডান। এবার দেখবে আমি এক্স নর গেট। এক্স নর গেটটা এক্সঅর গেটের সাথে একটা নট যুক্ত হবে। এটা কীরকম হবে, এ বি, এটা আমরা লিখি এ, এরকম একটা ডট থাকে, আগেরটা আমি প্লাস দিয়েছিলাম, এটা আমার ডট থাকবে ভিতরে। সো এ আর বি, এখানে হচ্ছে আমার এক্স নর 0 0 0 1 1 0 1 1। তো এক্ষেত্রে আমি কি দেখব, যদি আমার সেম হয়, সেম হলে হবে আমার 1, ঠিক আগেরটার ঠিক উল্টা। অর্থাৎ আমি এক্স অরে পড়ছিলাম হচ্ছে সেম থাকলে 0, আর এক্স নর মানে হচ্ছে এক্স অরের নট ভার্সন, তার মানে এটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমার সেম থাকে তাহলে আমি 1 দিব। এখানে 0 0 আছে সেম, তার মানে 1, সেম না তাইলে 0, সেম না তাহলে আমার 0, সেম আছে তাই আমার 1। এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। ওকে, আমাদের লজিক গেটগুলো শেষ। এবার আমি বুলিয়ান অ্যালজেব্রাগুলো একটু দেখাই। সো বুলিয়ান অ্যালজেব্রার কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো হচ্ছে এরকম। প্রথমটা হচ্ছে এক্স প্লাস 0 ইজ ইকুয়াল টু এক্স। সো এটা কীভাবে আসে, তো আমি অর গেটে কী দেখছিলাম, যদি আমার এ আর বি আসে, আউটপুটে আসে এ প্লাস বি, যদি আমার এর ভ্যালু হয় আমার 0 আর বি এর ভ্যালু হয় 1, তাহলে আমার আউটপুট আসে কি 1। ওকে, এই যে আমার 0 ভ্যালুটা, আমার 0 বাই ডিফল্ট একটা ভ্যালু ধরে নিছি, আর 1-এর ভ্যালুটা হচ্ছে আমার এক্স এক্ষেত্রে। তো আমার এক্স প্লাস 0 যদি হয়, তাহলে আমার ভ্যালুটা অবশ্যই এক্সের উপর ডিপেন্ড করতেছে। যদি আমার এক্সের ভ্যালু 1 আসে তাহলে আমার 1 হবে, এক্সের ভ্যালু 0 হইলে আসবে আমার 0। আমরা জানি যে অ্যান্ড করলে, অর করলে 0 আর 0 যদি থাকে তাহলে আমার আসে 0, 0 আর 1 থাকলে হয় আমার 1। তাহলে আমার ডিপেন্ড করতেছে 0 এবং 1, অর্থাৎ এক্সের উপরে। 0-এর ভ্যালুটা আমার কনস্ট্যান্ট যদি রাখি তাহলে আমার আরেকটার উপর ডিপেন্ড করতেছে আমার আনসার, তার মানে আমি এক্সের উপর ডিপেন্ড করতেছি। সো এটার আনসার হবে এক্স ফর্মুলাতে। তো এবার দেখি যদি আমার এক্স প্লাস 1 হয়, এখন এখানে আমার 0 না হইয়া 1 আছে, দুইটাই আমার 1 1, তাহলে আমার এক্স প্লাস হচ্ছে 1। অর্থাৎ আমার এক্স প্লাস যদি 1 থাকে, তার মানে আমরা অলরেডি এটা জানি যে 0 1 থাকলেও 1 হয়, অর করলে 1 0-কে অর করলেও 1 হয়, সরি 1 1-কে অর করলেও 1 হয়। তো আমার 0 আর 1-কেও যদি 1 হয়, 1 1-কেও 1 হয়, তাহলে আমার অবশ্যই এটার আনসার আসবে 1। এখানে যেটাই থাকুক, 0 হোক 1 হোক, তার মানে আমার আনসার 1-ই আসবে, তাই আমার এটা 1 হবে। ওকে, এবার দেখি আমরা এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ যদি আমরা এক্সের ভ্যালু ধরি 0, তাহলে হচ্ছে আমার 0 আর 0 করলে, আমি যদি 0 আর 0-এর মধ্যে অর করি তাহলে আসে আমার 0। এক্সের ভ্যালু যদি আমার 1 ধরি, তাহলে আমার 1 আর 1-কে আমি যদি অর করি তাহলে কি আসে 1। তাহলে আমার আনসারটা অবশ্যই সেম এক্সের ভ্যালুটা আসতেছে, তার মানে আমার এক্সই হচ্ছে আমার আনসার। তো এক্স প্লাস এক্স, এক্স অর এক্স যাই বলি, তার আনসার আসবে এক্স। তো আমি এবার দেখি এক্স প্লাস এক্স প্রাইম, এটা কীভাবে আসে, যে ইজ ইকাল টু 1 আসে, এক্সের ভ্যালু যদি আমি 1 ধরি, এক্স প্রাইমের ভ্যালু আসবে 0,
1 আর 0কে আমি যদি অর করি তাহলে আমার আসে 1, আর যদি আমি এক্সের ভ্যালুকে যদি ধরি যে আমি 0 আর এক্স প্রাইমের ভ্যালু তাহলে আসবে 1, এবং 0 আর 1কে আমি অর করলে আসে 1, তার মানে আমার আনসার আসতেছে 1। এটা হচ্ছে আমার 1। ওকে, এবার আমি অ্যান্ড গেটেরগুলো দেখব, ইকুয়েশন এগুলো আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, এক্স ডট এক্স অর্থাৎ এক্স অ্যান্ড এক্স, এটাকে করলে আমার এক্স আসে কীভাবে? আমি যদি এক্সের ভ্যালু 1 ধরি তাহলে আমার আরেকটা 1ই আসবে, 1 এক্স ইন্টু এক্স, অর্থাৎ আমার 1 ইন্টু 1, 1 এবং 1কে যদি আমি অ্যান্ড করি তাহলে আমার 1 আসবে, এবং এক্সের ভ্যালু যদি আমি 0 ধরি অর্থাৎ 0 অ্যান্ড 0, এটার ভ্যালু আমার আসবে হচ্ছে আমার 0। সো এবার আমার এই আনসারগুলো ডিপেন্ড করতেছে এক্সের ভ্যালুর উপর, অর্থাৎ আমার এটার আনসার এবং এক্সের ভ্যালু যেটা দিয়েছিলাম সেম, এক্সের ভ্যালু এবং আনসার সেম, অর্থাৎ আমার এক্সই হচ্ছে আনসার। সো এটা হচ্ছে আমার আনসার। এবার আমি দেখি এক্স অ্যান্ড এক্স প্রাইম। তো আমার এক্সের মান যদি 1 ধরি আর এক্স প্রাইমের মান আসবে 0। সো 1 আর 0 যদি আমি অ্যান্ড করি তাহলে আসবে আমার 0, আর একটাতে যদি আমি এক্সের মান 0 ধরি এক্স প্রাইমের মান আসবে 1। তো 0 আর 1কেও করলে আমার 0 আসে, সেটা অলওয়েজ 0 আসবে, তো আমার এটা আনসার 0। তো এক্স আর 0 যদি আমি অর করি, সরি অ্যান্ড করি, তাহলে আসে আমার 0। কীভাবে? এক্সের ভ্যালু যদি আমার হয় 1, তো 1 আর 0 যদি আমি অ্যান্ড করি তাহলে আসে আমার 0, আর এক্সের ভ্যালু যদি 0 হয় 0 আর 1কে আমার অ্যান্ড করলে আসে 0। সো আনসার সবসময় 0 আসবে। এক্স ডট 1 যদি আমি এক্স এবং 1কে অ্যান্ড করি, আমি যদি এক্সের মান ধরি 0 তাহলে আমার 0 অ্যান্ড হচ্ছে 1, এটার ভ্যালু আসবে 0, এবং যদি আমি এক্স ইজ ইকুয়াল টু ধরি 1 তাহলে 1 ডট 1-এর ভ্যালু আসবে 1, সরি 1 এবং এন্ডের 1-এর এন্ড আসবে 1। তো এখানে আমার আনসারটা হচ্ছে এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করতে হবে, এক্সের ভ্যালু যেটা এটাই আমার আনসার আসতেছে। সো আমার এখানে এক্সের আনসার এক্সই হবে। এর পরবর্তীতে আমার যেগুলা ইকুয়েশনগুলো আছে ওগুলো যদি আমরা দেখি, তো এখানে এক্সের উপরে যদি এরকম ডাবল প্রাইম থাকে তাহলে আমরা এক্স লিখতে পারি, অর্থাৎ এক্সের উপর এরকম বার থাকলে এক্স লিখতে পারি, ডাবল বার থাকলে আমরা বার দুটা কেটে দিতে পারি। ওকে, তো এরপরে দেখি যদি আমাদের এরকম থাকে এক্স এর উপরে প্রাইম, যদি এটা আমার মানে এন্ড আকারে থাকে তাহলে আমরা এটাকে ওর আকারে ভাগ করে দিয়ে দিতে পারি বারগুলো আলাদা করে। ঠিক এরকম ঠিক উল্টাটাও আছে, যদি আমাদের এক্স প্লাস ওয়াই হোল বার থাকে তাহলে আমি এক্স বার ডট ওয়াই বার দিয়ে দিতে পারি। এটা গেল। এবার 12 নাম্বার যদি আমরা দেখি এক্স ডট ওয়াই বারবার হোল বার ইজ ইকুয়াল টু, যে এরকম থাকে তাহলে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি। ইকুয়েশনগুলো আমরা মুখস্থ রাখবো, পরবর্তীতে হচ্ছে আমাদের 13 নম্বরে কী বলছে এটা আমরা যদি একটু করি তাহলে এই ইকুয়েশনটা কীরকমভাবে আসে আমরা একটু দেখি। এক্স প্লাস এক্স ওয়াই এরকম দেওয়া আছে, তো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে হচ্ছে 1 প্লাস ওয়াই। তো 1 প্লাস ওয়াইকে করলে কী আসে আমরা অলরেডি জানি, এক্স প্লাস 1 যদি আমাদের করি তাহলে এটার আনসার আসে, ইকুয়েশন থেকে পাইছি আমরা, এটার আনসার আসে 1। তো এখানে আমরা এক্স ডট 1 লিখতে পারি। এবার এক্স ডট 1, এক্স আর 1-এর মধ্যে যদি আমরা ডট করি, এই যে আমরা ইকুয়েশনগুলো যদি দেখি এখানে এক্স ডট 1 করলে এক্স আসে, অর্থাৎ আমরা এখানে লিখতেই পারি এক্স। এটা হচ্ছে আমার আনসার, এই যে এরকমভাবে। তো পরবর্তী যেটা আছে এটা সেমভাবে আমরা এক্সটাকে গুণ করে দিব, গুণ করে দিলে এক্স ডট এক্স প্লাস এক্স ডট ওয়াই। সো এখানে এক্স ডট এক্সের সূত্র আমরা জানি, এক্স আর এক্সের মধ্যে যদি আমরা অ্যান্ড করি তাহলে আসে আমার এক্স। সো এখানে আমরা এক্স দিলাম আর এক্স ওয়াই, তো এখান থেকে আমরা এক্স কমন নিই, কমন নিয়ে ঠিক আগের মধ্যে একটা চলে আসে, তার মানে এটা আমার আনসার এক্স আছে। সো এই যে এটা সেম আসে, এখানে এক্স কমন নিলে 1 প্লাস ওয়াই। সো 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে এক্স ডট 1 ইজ ইকুয়াল টু এক্স।
আমরা ডি মর্গান ইকুয়েশনগুলো একটু দেখব। ডি মর্গান ইকুয়েশনটা ঠিক এরকম আমরা অলরেডি দেখছি। তো এক্স প্লাস ওয়াই প্রাইম যদি থাকে তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে আলাদাভাবে ভাগ করে দিতে পারি। সো এটা আমরা এইভাবে লিখতে পারি। তো এক্স ওয়াইয়ের উপরে যদি আমার প্রাইম বা ড্যাশ থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ মেথড। এটার ইকুয়েশনটা এরকম, এক্স প্লাস ওয়াই জেড যদি থাকে তাহলে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস জেড এই দুটার মধ্যে ভাগ ভাগ করে দিতে পারি। তো এই ইকুয়েশনগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব, তাহলে আমাদের ম্যাথ করতে বা ক্যালকুলেশন করতে একটু ইজি হবে।